আসসালামু আলাইকুম। একটি দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন অধ্যায় শেষে আজ বাংলাদেশ প্রবেশ করছে এক নতুন গণতান্ত্রিক যাত্রায়। আজকের সকালটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং দেশের আগামীর পথ চলার একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। আজকের বিশেষ খবরের সারসংক্ষেপ: নতুন সরকারের শপথ। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তার সাথে শপথ নেবে প্রায় 40 সদস্যের নতুন মন্ত্রিসভা। সংসদ সদস্যদের শপথ। আজ সকালেই প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আন্তর্জাতিক মহলের উপস্থিতি। নতুন সরকারের এই অগ্রযাত্রায় অংশ নিতে বিদেশি অতিথিরাও ঢাকায় উপস্থিত হয়েছেন। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার প্রতিনিধিরা এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকছেন। ডক্টর ইউনূসের বিদায়ী বার্তা। বিদায়ী ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন, বাংলাদেশ এখন আর কোনো অনুগত রাষ্ট্র নয়, বরং মর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিকে শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশ অর্পিত হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। জনভোগান্তি ও নিরাপত্তা। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে, যার ফলে সকাল থেকেই কর্মজীবী মানুষদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। গণতন্ত্রের এই নতুন যাত্রায় আমাদের প্রত্যাশা একটি অন্তর্ভুক্তিমূলক, দুর্নীতিমুক্ত এবং স্থিতিশীল অর্থনীতি। দেশের এই পরিবর্তনের দিনে আপনার প্রত্যাশা কি? কমেন্টে জানান এবং সঠিক খবরের সাথে যুক্ত থাকতে আমাদের ফলো করুন। আল্লাহ হাফেজ।